আজকে নিয়ে চলে আসলাম ধুলোটের ভিডিওগুলো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আসলে এত বড় একটা অনুষ্ঠান, বাড়িতে অনেক কাজ, তার উপর আবার আমার শরীরটাও খুব একটা ভালো নেই, যার কারণে আমার প্রত্যেকটা ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, মায়ের পুজো আসছেই ভালো, চলে আসলে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাও যায় না। দেখতে দেখতে কিভাবে 3টে দিন পার হয়ে গেল বুঝতেও পারলাম না। আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো দেখেছেন, অধিবাসের দিন আমরা কিন্তু সারা রাত্রি কেউই ঘুমায় না। পরদিন ভোর থেকে শুরু হয় মায়ের পুজোর প্রস্তুতি। পরদিন মানে মায়ের পুজোর দিনও আমাদের রাত্রি শুতে শুতে প্রায় 1টা থেকে 1:30 বাজে। এবং তারপর দিন মানে ধুলোটের দিন কিন্তু খুব সকালেই সবাই ঘুম থেকে উঠে পড়ি, কারণ 9টা নাগাদ বাজনা চলে আসে। আর তার আগে জলখাবারের তরকারি মানে যে ঘুগনি হোক বা তরকারি যেটাই হোক সেটা রেডি করে তারপরে যারা বাজাতে আসে তাদের সবার খাবার রেডি করা, ওগুলো অবশ্য বাবাই করে। আর এদিকে ধুলোটেও কিন্তু অনেক লোকজন খায়, প্রায় 300 থেকে 350 400 জন এরকমই খায় বাইরে। এবং আমাদের ভেতরে মানে বাড়ির ভেতরে রান্নাঘরে প্রায় 25 থেকে 26 জনের রান্না হয়। যারা হরিনামের দল যায় ওনারা বাড়িতে খায়, ঠাকুরমশাই বাড়িতে খায়, এরকম আরও অনেকেই আছে যারা বাড়ির রান্না খায়। তাই বাইরে এবং বাড়িতে 2 জায়গাতেই কিন্তু ধুলোটের দিনও রান্নাবান্না হয়। তো সেই সবই বানানো হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। শরীর প্রচণ্ড ক্লান্ত থাকলেও সবার সাথে কিন্তু আজকেও আনন্দ করতে যাব, বাজনার সাথে নাচতে। আর আমি নাচ গান খুব একটা পছন্দ না করলেও মায়ের এই ধুলোটের দিনটা কিন্তু সবাই মিলে একসাথে নাচ করি এবং খুব ভালো লাগে, খুব আনন্দ হয় আজকের দিনটা। পরপর 2 দিনই মানে অধিবাসের দিন পুজোর দিন খুবই আনন্দ করি, তবে ধুলোটের দিন একটু অন্যরকম, যেহেতু বাজনা আসে আর সবাই চলে যায় নাচতে, তো এটা একটু অন্যরকমই আনন্দ। সবাই মিলে আজকের দিনটাও খুব আনন্দ করেই কাটায়। তো এই যে সবাই ধুলোটের সঙ্গে বেরোনোর আগে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছে। জল খাবারে ঘুগনি করা হয়েছিল, সাথে মিষ্টি বোঁদে সমস্ত কিছু ছিল, তাই দিয়েই কিন্তু সবাই মুড়ি খেয়ে নিল। যে যেখানে পেরেছে সে সেখানে বসেই জলখাবার খেয়ে নিয়েছে, কারণ বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ আর চারিদিকে জিনিসপত্রই ভর্তি। আমি আর আমার বোন কোথাও জায়গা না পেয়ে শেষে আমার ঘরে বসেই 2 বোনে জলখাবারটা খেয়ে নিলাম। এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ধুলোটে। আমার ননি, রূপু, সায়ন, সুমন ওরা কিন্তু অনেক আগে থেকেই রেডি হয়েছিল, ওদেরই যেন একটু বেশি আনন্দ। সাথে আমাদের পাড়ার অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল আর আমাদের পাড়ারও সবাই ছিল, তো সবাই মিলেই ধুলোটে খুব আনন্দ করি। এক কথায় বলতে গেলে মায়ের এই পুজোর জন্য সারা বছরটা আমরা সবাই অপেক্ষা করেই থাকি। ধুলোট মানেই কিন্তু হরিনাম ছাড়া ধুলোট একদমই হয় না বা অসম্পূর্ণই বলা যায়। তাই সামনে ছিল হরিনাম এবং পিছনে ছিল বাজনা। অনেকে সামনে হরিনামের সঙ্গে নাচছিল, আবার অনেকে ছিলাম পিছনে বাজনার সাথে নাচছিলাম। সামনে একটা টোটোও করা হয়েছিল, যাতে করে যারা হাঁটতে পারবে না বেশি দূর তারা যেন টোটোর মধ্যে বসতে পারে, এবং বাচ্চাগুলোরও অসুবিধা হলে ওরাও মাঝপথে একটু টোটোয় উঠে বসে। সাইডে সাইডে আমার পিসিমা শাশুড়িরাও কিন্তু খুব নাচতে পারে, সাথে আমার শাশুড়িও কম যায় না। আর আমার বোন, আমি, আমার যা, শান্তনু, রঞ্জিত আরও যারা সবাই ছিল, আমরা সবাই কিন্তু অনেক বেলা পর্যন্ত নাচছিলাম। এখন প্রায় 2-2:30 মতো বাজে আর আমাদের নাচ কিন্তু এখনও বন্ধ হচ্ছিল না। অবশেষে 3টে নাগাদ সবাই মিলে স্নান করে নিই এবং তারপরে ঠাকুরমশাই জিরে প্রসাদ মাখিয়েছিল মন্দিরের বারান্দায়, সাথে ফল প্রসাদও ছিল, তো সেটাই একটু নিয়ে খেয়ে নিলাম। এদিকে যারা ঘরে খাওয়া দাওয়া করবে তাদের সবাইকে আমার পিসি শাশুড়ি খেতে দিয়ে দিয়েছে, অনেকের খাওয়া হয়ে গিয়েছে। আর শেষের দিকে ঠাকুরমশাই আর আমাদের যা ময়রা পিসিরা ছিল তারা সবাই শেষের দিকেই খাচ্ছে। আর এদিকে বাইরেও খাওয়া দাওয়া চলছে, অনেকে খেয়ে চলে গিয়েছে, আবার অনেকে এখনো খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধুলোটের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।